আপনাদের সকলকে মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। 3 দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে, বড় ব্লকে 2 জায়গায়, ছোট ব্লকে 1 জায়গায়, বড় মিউনিসিপ্যালিটিতে 2 জায়গায়, ছোট মিউনিসিপ্যালিটিতে 1 জায়গায়, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেকটি বোরোতে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। কেননা দীর্ঘদিনের বঞ্চনা, রোদ জলে রাস্তায় বসে দিনের পর দিন আন্দোলন আর দুর্নীতিবাজ সরকারের দেওয়া একের পর এক মিথ্যে আশ্বাসের দিন এবার কিন্তু চিরতরে শেষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা রাজ্যে সরকার পালাবদল খেয়েছে আর সেই সাথেই আপনাদের ঘাম ঝরানো বকেয়া ডিএ নিয়ে আসতে চলেছে এক সবচেয়ে বড় এবং সবচেয়ে মেগা সুখবর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কেননা গ্র্যান্ট ইন এড কর্মী থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারীদের সতর্ক করা হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনারাও কিন্তু এই ডিএ পেতে চলেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে যারা এতদিন চরম দুশ্চিন্তায় ছিলেন, যারা রাতে ঠিক মতো ঘুমাতে পারতেন না এই ভেবে যে আপনাদের হকের টাকা আগের সরকার পুরোপুরি মেরে দিয়েছে, তারা আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও কিন্তু স্কিপ করবেন না। কারণ আজ আমি আপনাদের সামনে এমন কিছু গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরবো যা শুনলে আপনাদের মনের জোর এক ধাক্কায় 100 গুণ কিন্তু বেড়ে যাবে। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আগামী 22 তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আসতে চলেছে একটি অত্যন্ত ইতিবাচক এবং যুগান্তকারী রায়, তাই না? এবার বলবেন যে কবে, ঠিক কোন তারিখে ডিএ পাবো আমরা, তাই না? তো বলে রাখি, তার ডেডলাইন কিন্তু সেই দিনেই সরাসরি ঘোষণা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। অর্থাৎ 22শে জুন, সেই দিনে কিন্তু তার স্পেসিফিক ডেট দেওয়া হবে। সেই দিনে কিন্তু বলা হবে যে এই দিনে আপনাদের কিন্তু বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। এবার আপনারা বলবেন যে কত শতাংশ মেটানো হবে। দেখুন, তাহলে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে সম্ভবত এক্সপেক্টেড যদি হিসেবে ধরা যায়, তাহলে 3 ভাগের 1 ভাগ কিন্তু ডিএ আপনাদের কিন্তু মেটানোর একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কিন্তু মেটানোর সম্ভাবনা রয়েছে। এবার দেখার বিষয় সেদিনে কত শতাংশ আলোচনা হয় যে আপনাদের বকেয়া ডিএ কত শতাংশ মেটানো হবে। তাছাড়া আগের সরকারের রেখে যাওয়া জঞ্জাল কিভাবে পরিষ্কার হচ্ছে এবং আপনাদের হকের টাকা ফেরাতে আজ আমরা স্ক্রিনে এমন কিছু অফিসিয়াল ডকুমেন্টস দেখাবো যা দেখলে দুর্নীতিবাজদের বুক কাঁপবে আর আপনাদের মুখে ফুটবে হাসি। চলুন সরাসরি আজকের মেগা আপডেটে ঢোকা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সংগ্রামী যৌথ মঞ্চ এর তরফ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীকে দেওয়া সেই 9 দফা কড়া দাবির চিঠি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই চিঠি কোনো সাধারণ চিঠি নয়, এটা দীর্ঘদিনের জমানো ক্ষোভের বিস্ফোরণ। আগের সরকারের আমলে আপনারা দেখেছেন যে মাসের পর মাস, বছরের পর বছর শুধু টালবাহানা চলছে, তাই না? কিন্তু গ্র্যান্ট ইন এড স্কুলের শিক্ষক, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ভালো করে শুনবেন, গ্র্যান্ট ইন এড স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী, কলকাতা কর্পোরেশন অর্থাৎ কেএমসি পেনশনভোগী থেকে শুরু করে পূর্ত ও সেচ দপ্তরের ওয়ার্ক চার্জ কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে ইচ্ছে করে ছক কষে বঞ্চিত করে রাখা হয়েছিল। কিন্তু আপনারাই বলুন বন্ধুরা, সারা জীবন চাকরি করার পর অবসরের সময়ে এসে এই বঞ্চনা কি মানা যায়? একদমই না, তাই না? স্ক্রিনে খবরটিতে আপনারা স্পষ্ট দেখতেই পাচ্ছেন। কিন্তু বন্ধুরা, দিন বদলেছে, ঠিক আছে? এখন সরকার পালাবদল খেয়েছে, তাই আপনাদের কিন্তু এই হকের টাকা এবং এই বকেয়ার টাকা অবশ্যই কিন্তু মেটাবে এবং 2008 থেকে 2015 সাল পর্যন্ত অবশ্যই আপনারা প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। তাছাড়া আপনারা জানেন যে 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ এই 3 দিনে কিন্তু একটা আলোচনা হতে চলেছে যে বিভিন্ন প্রকল্প রিলেটেড, ঠিক আছে? অর্থাৎ বার্ধক্য ভাতা থেকে শুরু করে সমস্ত প্রকল্প রিলেটেড আলোচনা হতে চলেছে। তাই কিন্তু আমাদের সেদিকেও নজর থাকবে যে 15, 16 এবং 17 তারিখে ডিএ সংক্রান্ত কিছু আপডেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে কোনো আপডেট পাওয়া যায় কিনা, সেদিকেও কিন্তু আমাদের নজর রয়েছে। তাছাড়া স্ক্রিনে খবরটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখন আর কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে চিড়ে ভিজবে না। বিপুল সংখ্যক বঞ্চিত প্রাপকদের বকেয়া মেটানোর প্রক্রিয়া যাতে কোনো লাল ফিতের ফাঁসে জটিলতায় আর আটকে না থাকে, তার জন্য একেবারে কড়া রোড ম্যাপের দাবি জানানো হয়েছে নতুন সরকারের কাছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সেখানে কি বলা হয়েছে দেখুন। এবার আসুন সবচেয়ে বড় দুর্নীতির জায়গাটায়। দেখো, এত বছর ধরে আগে দুর্নীতিগ্রস্ত সরকার আপনাদের টাকা না দেওয়ার জন্য বারবার কি বাহানা দিত, তাই না? আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারা বলতো যে পুরনো রেকর্ড নেই, ডেটা অসম্পূর্ণ, কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বন্ধুরা, এই চুরির রাস্তা, এই ডেটা গায়েব করার রাস্তা এবার কিন্তু চিরতরে বন্ধ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই চিঠিতে একটি মোক্ষম চাল দেওয়া হয়েছে যে একেবারে মাস্টার স্ট্রোক স্পষ্ট বলা হয়েছে যে সমস্ত পুরনো বেতন বা পেনশনের রেকর্ড আগের সরকার গায়েব করে দিয়েছে বা ইচ্ছে করে অসম্পূর্ণ রেখেছে, সেখানে সরাসরি টিসিএস এর ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করা হোক। আপনারা ভাবছেন যে কেন টিসিএস? কারণ বন্ধুরা, সেই সময়ে
সময়ে বেতন ও পেনশন প্রদানের পুরো সিস্টেম মূলত টিসিএস দ্বারাই কিন্তু পরিচালিত হতো। অর্থাৎ আগের সরকার যত ডেটাই লুকোনোর চেষ্টা করুক না কেন, অরিজিনাল ডেটাবেস থেকে এবার সমস্ত সত্য বেরিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, যারা যোগ্য প্রাপক তারা এক পয়সাও কিন্তু কম পাবেন না। এই একটি প্রস্তাবই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে দুর্নীতিবাজদের দিন শেষ এবং এবার কিন্তু খুশির খবর কিন্তু আগমন, তাই না? তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এবারে এক নজরে দেখে নিন যে সেই মাস্টার স্ট্রোক 9 দফা দাবিগুলো যা সরাসরি সরকারের টেবিলে পৌঁছে গেছে। এই দাবিগুলো কেন এত গুরুত্বপূর্ণ সেটা আপনাদের বোঝা দরকার। দেখুন, প্রথমত সমস্ত যোগ্য কর্মীর ডেটা যাচাই অবিলম্বে শেষ করতে হবে, কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না। আর দ্বিতীয়ত ডেটা চুরির সমাধান করতে টিসিএস এর সাহায্য নিতে হবে, যা আমি একটু আগেই আপনাদেরকে বললাম, তাই না? তাছাড়া তৃতীয়ত হচ্ছে যে পুরো বিষয়টি কড়া হাতে দমন করে এবং কাজ কতদূর এগোচ্ছে তা দেখতে একটি হাই লেভেল মনিটরিং কমিটি গড়তে হবে। আর চতুর্থ ও পঞ্চম, সেটা হচ্ছে সবচেয়ে জরুরি পয়েন্ট, কবে টাকা দেওয়া হবে তার একটি নির্দিষ্ট রুট ম্যাপ এবং ডেডলাইন সরকারকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করতে হবে। আমরা আর মুখে বলা কথা কিন্তু বিশ্বাস করব না, আমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চাই। আর ষষ্ঠত, যেটা 6 নম্বর, সেটা হচ্ছে বকেয়া মেটানোর জন্য পর্যাপ্ত বাজেট অবিলম্বে বরাদ্দ করতে হবে। আর সপ্তম ও অষ্টম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সেচ পূর্ত দপ্তরের কর্মী এবং কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি পেনশনভোগীদের নিয়ে যে টালবাহানা চলছিল তাদের বিনা বিলম্বেই এই আওতায় আনতে হবে, তাদের আলাদা করে রাখা চলবে না। আর যেটা 9 নম্বর, সেটা উঠে আসছে 13/3/2026 তারিখের যে সরকারি বিজ্ঞপ্তি অর্থাৎ 998 FP2 তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো বন্ধুরা, এই 9টা দাবি মানা হলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফুটবে, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে? তো বন্ধুরা, চিঠি তো গেল, দাবিও পেশ হলো, কিন্তু আসল খেলাটা কবে ঘুরছে সেটা জানেন? সেটা হচ্ছে আপনারা যারা এতদিন চরম হতাশায় ভুগেছেন, যারা ভেবেছিলেন যে আর কোনোদিন জমানো টাকা ফেরত পাবেন না, তাদের জানিয়ে রাখি যে আগামী 22 তারিখে হতে চলেছে আপনাদের জন্য একটি মেগা দিন, একটা ঐতিহাসিক দিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে এই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। আর আমাদের কাছে সূত্র মারফত যে স্ট্রং এবং এক্সক্লুসিভ আপডেট উঠে আসছে সেটা হচ্ছে 22 তারিখে আসতে চলেছে সেই প্রতীক্ষিত ইতিবাচক রায়, এবং অবশ্যই আসবে। তাহলে আপনারা বলবেন যে 1 তারিখে তাহলে কেন এলো না? দেখুন, 1 তারিখে সম্পূর্ণ প্রসেস কিন্তু এত তাড়াতাড়ির মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। ঠিক আছে? এই কারণে 22 তারিখে রাখা হয়েছে এবং একটা ইতিবাচক রায় কিন্তু আসবেই আসবে। তো বন্ধুরা, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের নিজ নিজ দপ্তরের বর্তমান ভেরিফিকেশন স্ট্যাটাস কি এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ে এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো বন্ধুরা, এখন দেখার বিষয় যে 22 তারিখে কি মেগা আপডেট উঠে আসে। ঠিক আছে? এবার চলে আসি আপনারা সেই ক্যালকুলেশনটা, যেটা আপনারা কত পার্সেন্ট কত টাকা পেতে চলেছেন সেটাই কিন্তু আপনারা এবারে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ঠিক আছে? আশা করছি আপনারা এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়েছেন, এবং উপকৃত হলে অবশ্যই কিন্তু আপনাদের সহকর্মী থেকে শুরু করে সমস্ত পেনশন থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয়। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।